ফার্স্টে 2 দিন ব্যাপী এক্সাম। ফার্স্টের দিন হবে স্পিকিং। স্পিকিং আপনার 15-20 মিনিটের মতো হবে, 4জন করে পার্টনার থাকে। তো আমাকে একটু বলেন স্পিকিং এ কি থাকছে। কি থাকে স্পিকিং এ? haben Sie Idee? keine Ahnung। ওকে, তাহলে আমরা এটা একটা মডেল টেস্ট নিলাম, যে কোনো মডেল নিলে সেম কথাই। তো স্পিকিং এর ফার্স্ট পার্টে থাকছে আমার জিস ফরস্টেলেন, নিজের পরিচয় বলা। খেয়াল করে শুনেন, হ্যাঁ। এটা আমার স্পিকিং এর ফার্স্ট পার্ট। এক্সাম হলে যার যেটা সিট পড়বে, পড়ার পরে স্পিকিং এক্সাম শুরু হলে ফার্স্টে আপনার নাম পরিচয় বলবে। তো আপনাদের থেকে দু একজনের থেকে আমি নিয়ে নিই, তারপর আমি সামনে আগাচ্ছি। যে কেউ একজন আহ একটু সাউন্ডটা অন করতে হবে। তো এক্সাম হলে ঢোকার পর এক্সামিনার বলল, willkommen zu unser Goethe-Institut A1-Prüfung. Jetzt fangen wir Sprechen Teil. Erster Teil, Sie sollen sich etwas vorstellen. Bitte vorstellen Sie। এ বলে আপনার কাছে চলে গেল। ওকে, তাহলে vorstellen Sie bitte, নিজের পরিচয় দিন প্লিজ। তো তখন ঠিক এরকম একটা কার্ড আপনাদের সামনে থাকবে, হ্যাঁ। এটা বেশি বড় করলে ফুল আসতেছে না, এরকম দেখেন। দেখে এখন আমাকে একটু আগে কে যেন জিজ্ঞাসা করলেন, আফিয়া আপু, এক্সামের ব্যাপারে নাকি? অরিন আপু? না, আমি জিজ্ঞেস করি নাই আপু। জি আরে আপু আমি আরে আপু আমি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, না থাক। আমি অরিন আপু, তাহলে আপনার নাম পরিচয়টা একটু বলেন তো, এখান থেকে সিরিয়ালি যাবেন। ওকে। আহ হুম Ich bin Sanjina Sadaforin। হুম হুম, গুড, শেয়ার উম, করুন। তারপর আপু কোনটা বলবো? আপনার বয়স বলবেন, কোথা থেকে আসছেন, কোথায় বসবাস করেন, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, পেশা কি এবং হবি কি। উম, উম, নিজের পরিচয় দেওয়া যেটা। হুম। অন্য কেউ বলুক। ওকে, আপু আমি বলবো। আমি বলি। আচ্ছা। এক একজন করে দাঁড়ান। রাকিবুল ইসলাম ভাইয়া বলেন। আচ্ছা আপু আমি বলি। হুম Ich bin Rakibul Islam. Ich bin 25 Jahre alt. হুম হুম। আহ, Genau, তারপর তারপর হচ্ছে ich দেশ। komme aus। হুম Ich komme aus Bangladesh. হুম হুম Ich wohne in Kumilla. হুম Ich spreche Sprachen äh, Deutsch und Englisch, হুম। Bengali. Ich spreche, gut, ভালোই হয়েছে। Ich spreche Bengalisch, English und Deutsch, super। করছি। হচ্ছে। Meine, হুম meine Hobby cooking und Rising. হুম হুম। আপু ওই যে ওইটা কি মানে হবে বেরুফ। আগে? বেরুফ। পেশা। পেশা। Uh, ich bin Student. Ich bin Student, super। তো নাম পরিচয় বলা, এটা একদম আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে আপনাদেরকে লিখতে বলছিলাম, হোমওয়ার্কও করেছিলেন। তো আহ, নিজের পরিচয় বলা আমার স্পিকিং এর ফার্স্ট পার্টে থাকছে। তো আরেকজনের কাছ থেকেও নিই, দেখি। এমডি নাজমুল হাসান ভাইয়াও বলেন তো, এটা আপনার পরিচয়। হোস্টেলেন জিজিস, আপনার পরিচয় বলুন, তাই তো? Ich heiße Nazmul Hassan. হুম Ich bin 27 Jahre alt হুম und sorry. হুম হুম Äh, ich komme aus Bangladesch. Ich wohne in Kumilla. Ich spreche Deutsch und Bengali. হুম হুম। Ich bin Ingenieur. Meine Hobbys is uh, cooking. Ja, kochen, mein Hobby। Kochen.
কোকেন। কোকেন। ভেরি গুড। তো এই গেল স্পিকিং এর ফার্স্ট পার্ট। তো আমাদের এখানে যারা আছেন, তো সবারই তো এই পার্ট পারার কথা। আর এটা 100% কমান, এক্সামে এভাবেই থাকবে। ঠিক আছে, এরপর আসি আমরা এক্সামের সেকেন্ড পার্ট। এক্সামের সেকেন্ড পার্টে উম এটা আমরা স্পিকিং নিয়ে কথা বলছি। কি থাকবে আমার, এরকম একটা কার্ড আপনি উঠাবেন, উঠায় আগে করবেন, আপনার পার্টনার অ্যান্সার করবে। তো যেহেতু এই টপিক পড়ানো হয়েছে ক্লাসে, আমরা দুইজন করে আসি, মারিয়া আপু আর আফিয়া আপু। ঠিক আছে, আপু, মারিয়া আপু এই কোশ্চেনটা এক্সামে কার্ড উঠালেন, উঠালে আপনার এটা আসছে। এখন আপনি এটা দেখে আগে করেন তো আপু। হুম, Haben Sie einen Flasche, Frau Maria? এটা ফ্লাইশ, ফ্লাইশ মানে হলো মাংস। Okay. Kaufen Sie keinen Flasche, Frau Maria? ইয়া গ্র্যান্ড ফ্রাসে। আচ্ছা, এটা হলো ফ্লাইশ, ফ্লাইশ হ্যাঁ, শব্দ হলো মাংস। ফ্লাইশ, হ্যাঁ হ্যাঁ, ফ্লাইশ। আপনার হলো এখানে ভ্যার্ব, একটা ভ্যার্ব দরকার আমার কোশ্চেনের জন্য। তাহলে কাউফের নাম ইয়া এসএন ইস বলবেন। Okay, essen. Essen Sie হ্যাঁ, keinen Flasche? আচ্ছা, এটা ফ্লাইশ। Sorry, Fläche. Sorry. কাউফেন এসএন জি জ্ঞান ফ্লাইশ। তখন আপু Okay. অ্যান্সারে কি বলবেন? ইয়া ইয়া। ইয়া গ্র্যান্ড ফ্রাইশ। ওকে, তাহলে আমরা দেখে নিই কোশ্চেনটা, এসএন জি জ্ঞান ফ্লাইশ। তাহলে অ্যান্সারে ইয়া ইস এসে জ্ঞান ফ্লাইশ। ওকে, তো এরপরে যিনি অ্যান্সার করেছেন তার কাছে আবার অন্য আরেকটা কার্ড আসবে। সাপোজ স্পোর্ট আসছে, স্পোর্ট হলো থেমা, ভিতরে ভোকাবুলারি দিয়েছে সুইমেন। তাহলে সুইমেন দিয়ে কি কোশ্চেন করবেন? Schwimmen Sie gern? হুম, হুম, ইয়া ইস সুইমে গ্র্যান্ড। এরপর একটা ফাহাদ ফারেন, এরপরে আরেকজন উঠালো, উঠানোর পরে সে আবার ফের আগে করলো, তাই তো? তাহলে আপু এখানে আহ, বলেন তো। Fahren Sie gern das Fahrrad? ইয়া ইস ফারে গ্র্যান্ড ডাস ফারাড। ওকে, তো এখানে আমার এক একজন পার্সনের দুইবার করে দুইটা কার্ড উঠাতে হবে। তাহলে দুইবার প্রশ্ন করবেন, দুইবার অ্যান্সার। তো টপিক হলো বিভিন্ন টপিক, আমরা টোটাল 17টা টপিক পড়ার পরামর্শ দিয়ে থাকি। তো এটা তো মনে করেন একদিনে কাভার হবে না, এটা কোর্সের সাথে সাথে যেতে হবে, তাই তো? তবে ইম্পর্ট্যান্ট কি এক্সামের জন্য আমি এখনই বলে দিতেছি, এটা একটু শেষ করি। তাহলে এটাকে কি বলে? এক্সপ্রেশনটা সোয়াই। এটা চলে গেলে তারপরে যেটা আসবে সেটা হলো স্পিকিং পার্ট 3। তো এক্সামিনার বলবে বিয়ার জিন ফ্যাটিস ফন ক্যাপিটাল ঠাল সোয়াই। আপু, একটা কথা জিজ্ঞেস করুন। ইয়া নাটুলিশ। আহ, একটু আগে যেটা পড়ালেন ওইটা যে মানে কার্ডে যেগুলো আসবে কার্ডের মধ্যে ওটা কি মানে ঘুরে ফিরে সেমই আসে? এখানে আমরা কয়েকটা টপিক পড়বো। কয়েকটা টপিক হলো আমরা, এটা কিন্তু বইয়ের এক একটা চ্যাপ্টার, তাই তো? তাহলে মনে করেন আমরা বইয়ের 9 নম্বর চ্যাপ্টার বনুং পড়বো। তাহলে এক্সামে আসবে ভোনেন থেমা, ভোনেন বা বনু। তো এখানে আমার অলরেডি দুটা থেমা নিয়ে কথা বলা হয়ে গেছে। তাহলে থেমা আমার বেশ কয়েকটাই থাকবে, ঘুরে ফিরে এর মধ্যে দিয়ে পাবেন। তাহলে এখানে হিসাব করে কোশ্চেন করতে হবে, যে কোশ্চেন করতে হলে কি করতে হয়, মাত্র দুইটা ওয়ে, ইয়া নাইন ফের আগে অথবা ভে ফের আগে, তাই তো? তাহলে এসএনজি জ্ঞান ফ্লাইশ, ফ্লাইশ দিয়ে আমার কোশ্চেন করলাম, টপিক এটা ছিল। তো 2 নম্বর পার্ট শেষ হলে 3 নম্বরে কি করবেন? আমাকে একজন একটু যে কেউ বুঝায় বলেন। হ্যাঁ, 3 নম্বর পার্ট জাস্ট ছবি থাকবে, এখানে কিন্তু থেমা না। এটা জান্নাতুল ফেরদাউস আপু বুঝায় বলেন তো এখানে কি করতে হয় এক্সামে? 3 নম্বর পার্টে এরকম একটা ছবি দিবে। আপু এটা হচ্ছে ছবি দেখে কোশ্চেন করতে হবে। হুম, হুম, রিকোয়েস্ট করতে হবে। তাহলে আমরা গেবেন জি মিয়া
einen Blatt রিকোয়েস্ট। bitte এভাবে বলতে পারি, geben Sie mir die CD bitte, তাই তো? অথবা আমরা তো এখন মরাল ভার্ব আপনারা পড়েছেন, যে কোনো একটা সেন্টেন্স আপনি সেট করে রাখবেন। তাহলে এখানে আমার বিষয় হলো কাউকে রিকোয়েস্ট করা। রিকোয়েস্ট করলে আমরা কি করতে পারি? können Sie mir bitte, এখানে আমরা স্পেস দিয়ে রাখবো, যে ছবিটা থাকবে ওটার নাম বসাবেন, গেবেন বা ব্রিঙ্গেন বা কাউফেন নর্মাল ভার্বের মধ্যে রাখতে পারবেন। können Sie mir bitte einen Stift geben, können Sie mir bitte die CD bringen। তো এখান দিয়ে আবার তিনটা পাবেন, এখান দিয়ে তিনবার রিকোয়েস্ট করবে আর তিনবার অ্যান্সার। তো এটা গেল আমার স্পিকিং এক্সাম। তো স্পিকিং এর টোটালটা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? আর আচ্ছা, স্পিকিং এ আমার আপু, বিতে 3বার কোশ্চেন কি আমাকে করবে নাকি আমি সব কোশ্চেন করতে হবে? আপনার কাছে টোটাল তিনবার কার্ড উঠাবেন, এই পার্টেও কার্ড উঠানো। হ্যাঁ, তো মনে করেন যে নর্মাল দুইটা পড়েছে, যেগুলি দিয়ে আপনি একটা সেন্টেন্স দিয়ে কভার করতে পারতেছেন। রিকোয়েস্ট করা, মানুষ রিকোয়েস্ট কিভাবে করে? হ্যাঁ, হয় মডেল ভার্ব দিয়ে খুনেন দিয়ে বলা যায়, খুনেন দিয়ে কেউ না বলতে পারে, ডিরেক্ট গেবেন ব্রিঙ্গেন নেমেন, হ্যাঁ, ইম্পারেটিভ যেটা। তাহলে এখানে আপনি ফার্স্টে সিডির কার্ড উঠালেন, তো উঠায় আপনি আপনার পার্টনারকে আগে করলেন, সে বললো ইয়া ইস ব্রিঙ্গে সোফট ফজি, পরে সে আবার আপনাকে এইটা উঠাইলো, উঠায় সে আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি অ্যান্সার দিলেন। তাহলে টোটাল আপনার তিনবার হলো, তিনটা রিকোয়েস্ট করবেন আবার তিনবার অ্যান্সার, তাহলে ছয়টা সেন্টেন্স আপনার বলতে হবে, এখানে ছয়টা টোটাল সেন্টেন্স হবে। আপু রিকোয়েস্ট সবগুলো সেম ভাবেই করবো তাই না? হ্যাঁ, রিকোয়েস্ট সবসময় সেম ভাবেই করবেন, ইম্পারেটিভ বাক্য দিয়ে বা মডাল ভার্ব দিয়ে। তো আমরা আমাদের শিটে, আমি শীটপত্র দিয়ে দিতেছি এখনই। আমাদের শিটে হলো আমরা দুই রকম ভ্যারিয়েশনই রেখেছি, কোথাও ঘূর্ণন দিয়েছি, কোথাও ইম্পারেটিভ অর্থাৎ ভ্যাবটা আমার আগে দিয়েছি। ওকে, তো এখন উম দুইটা পাবেন এরকম নর্মাল, আর একটা নেগেটিভের মতো কিছু থাকে। তাহলে আমরা যে মডাল ভার্ব পড়ি ডুরফেন, তো এখানে আপনি কি বলবেন? এনশোল্ডিগুং জি ডুরফেন হেয়ার নিস্ট পার্কেন, জি ডুরফেন হেয়ার নিস্ট রাউখেন, রাউখেন মানে ধূমপান, রাউখেন আসে, পার্কেনের এটা এরকম কেটে চিহ্ন দেওয়া থাকলে যে ডুরফেন নিস্ট। হ্যাঁ, মোরাল ভাবে যে পড়ি, কেন পড়ি, এটা এক্সামে আসবে এর জন্যই পড়া হয়। তো এখন আপনি এখান দিয়ে আবার জাস্ট তিনটা চারটা আসে, সুইমেন থেকে একটা সুইমেন দিয়ে ক্রস থাকে, জেন শোল্ডিগুন জি ডুরফেন হেয়ার নিস সুইমেন, সবই আমাদের শিটে কভার করা আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু, তাহলে এখানেও আমার একটা সেন্টেন্স রেডি রাখলেই হচ্ছে। তো আমি আগে দিয়েছিলাম কিনা, দিলে অসুবিধা নাই, না দিলেও একবার দিয়ে দিতেছি। না আপু, এই এই ইয়াটা আগে দেন নাই। এটা এইভাবে দিব না, এটা হলো আপনার টোটাল ওই যে শীটটা, শাহজিমাল এটা দিতেছি। হুম, এটা এভাবে লিখে রেডি করা, মডেল ভার্ব যেহেতু আমি পড়া হয়েছে, এখন এটা কভার করতে পারবেন। তো আপাতত আমি শীট দিয়ে নি, পরে আমি দেখাচ্ছি যে আমি কি দিলাম। হুম। হুম। জি, তো সবাই হলো মেটেরিয়ালস ডাউনলোড করে নিবেন, কারণ হোয়াটসঅ্যাপে প্রাইভেসিতে এখন অনেক সমস্যা আসছে। তো তা না হলে কিছুদিন পরে দেখা যাচ্ছে পাবেন না। সো আপনারা হলেন ডাউনলোড করে নিবেন যখন এটা তখন, আর এটা বুঝে নেন কি দিয়েছি। Ich zeige mein Bildschirm.
হোয়াটসঅ্যাপ আসতেও সময় নিচ্ছে আমি। তো আপনাদেরকে হলো টোটাল যে আমরা 17টা থেমা পড়বো, এটা আমি একবারে ছবিটা দিয়ে দিয়েছি। যারা এক্সাম দিবেন তারা এটা পড়তে হবে। আমরা তো ক্লাসে এক এক দিনে এক একটা থেমা দিয়ে দিয়ে কভার করার ট্রাই করছি। আর হলো জাস্ট ফ্রাগে করা। ফ্রাগে করা তো কঠিন কিছু না। হ্যাঁ, আমার ভে ফ্রাগে বা ইয়া নাইন ফ্রাগে, তো ভার্বটা জানা থাকলে আমার করা হয়ে যায়। আর এটা এমন কঠিন কিছু না যে যে ভার্বটা আমার জানা নাই। আর মূল কথা পড়া থাকলে কোশ্চেন করতে সুবিধা হয়। তো আর লাস্ট যেটা স্পিকিং পার্ট থ্রির জন্য দিয়েছি, একসাথে একদম লেখা আছে, এর মধ্যে দিয়ে কমন পাবেন এটা। সব গ্রুপে গিয়েছে, চেক করে নেন। এটা কি? এটা স্পিকিং পার্ট থ্রি। ঠিক আছে, Sprechen Teil 3। আমরা যে রিকোয়েস্ট করব, geben Sie mir einen Computer bitte, geben Sie mir ein Glas Wasser bitte, geben Sie mir die Blume bitte। কারণ কোথাও গেবেন না বলে কাউফেন লিখেছি, কিন্তু সিস্টেম তো সবার জানা আছে তাই না? এগুলি ক্লাসে দেখানো হয়েছে। সো আর গ্যাদারিং এ যাচ্ছি না। তো এখন কথা হলো, নতুন করে আপনারা মডাল ভার্ব শিখেছেন। মডাল ভার্ব দিয়ে কেউ চাইলে নেন কি মডেল ভার্ব না? মডেল ভার্ব জি। শুরুতে দিয়ে ট্রাই করতে মডেল পারেন। ভার্ব। দেখি আমরা দু একজন একটু ট্রাই করি, আপনার যে ওয়েতে ভালো লাগে। হ্যাঁ, কোথাও মরাল ভার্ব আছে, কোথাও ফার্স্টেই আমার ভার্ব দেওয়া আছে। ফার্স্টে ভার্ব দেওয়া থাকলে এটাকে বলে ইম্পারেটিভ। তো আচ্ছা, আপেলের ছবি এক্সামে থাকে, আপেল, স্টিপড, তারপর স্টুল। হ্যাঁ, বুক তো থাকবে, বুক, আউটো, রাউখেন, একদম মানে এভরি এক্সামে গেলেই পাবেন। হ্যাঁ, তাহলে রাডিও দিয়ে কে কোশ্চেন করতে পারবে? কোশ্চেন না অবশ্য, এগুলিকে বলে রিকোয়েস্ট। হ্যাঁ, বিটে ফর্মুলিয়েরেন। তাহলে বিটে ফর্মুলিয়েরেন মানে রিকোয়েস্ট করা। হ্যাঁ, রাডিওর ছবিটা যদি এক্সামে থাকে, কে এটাকে কি বলতে হবে? কে পারবেন আপনাদের মধ্যে? দেখে বলতে পারেন। এটা একটু কঠিন লেখা, আপনারা গেবেন দিয়ে বললেন। হ্যাঁ, Können Können Sie Sie bitte bitte die das Radio Radio ausstellen? আউসস্টেলেন মানে বন্ধ করা। হ্যাঁ, Au- একটু যদি বলে Ausstellen. গেবেন, কাউফেন, তাহলে আরো সহজ হয়। বুক, বই একদম এক্সামে এভরি এক্সামে পাবেন। রাকিব ভাইয়া বলবেন এটা? কোশ্চেন করবো আপু? আমাকে বইটি দিন। হ্যাঁ, এটা আচ্ছা। কিভাবে বলা যায়? Können Sie mir bitte das হুম, Buch Ihnen? গেবেন, ইয়া, রূপা। তাহলে তখন অ্যান্সারে পার্টনার কি বলবে? ইয়া নাটুরলিশ, ich Ja, natürlich. bringe sofort vor Sie। এটা বলে ভালো মার্কস পাবেন। আর এক্সামে গেলে দেখবেন যে সবাই ইয়া নাটুরলিশ, ইয়া জিসার ওরকম বলে। ওরা কিন্তু মার্ক কম পাবে, যারা শুধু ইয়া নাটুরলিশ, ইয়া জিসার বলে। ঠিক আছে, সো আমরা ফুল সেন্টেন্স বলবো। তাহলে এটা কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, এটা বড় শিট, বাট জিনিসটার নাম আমার জানা থাকলে কোশ্চেন বা রিকোয়েস্ট করাটা আমার জন্য ইজি। ক্লিয়ার? এখন কথা হলো, পার্ট টু এর জন্য আমরা কয়েকটা থেমাই দিয়েছি। তো এখন এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট কোনটা? তো সমসাময়িক যে এক্সাম হচ্ছে, এক্সাম সবসময় একরকম থাকে না। তো এর উপর ডিপেন্ড করে কিছু ইম্পর্ট্যান্ট টপিক আমি বলে দিতেছি, বাট পড়তে হবে কিন্তু সবগুলি। ঠিক আছে, জাস্ট একটা কার্ড উঠাবেন। কার্ডে তো লেখাই আছে থেমার নাম, এটা ভিতরে শব্দটা দেওয়া আছে। তাহলে আমরা কোশ্চেন করতে পারবো না? আজকে যেমন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আজকে হুম। যেমন আমরা রাইজেনটা আমি দিয়েছিলাম যে হয়তো ব্রেকআউটে এক্সপ্রেশন করাবো। তো এভাবে এক একটা এক একদিন দেখলে, অনেকে কি করেন, মানে জানে সবই কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এই জন্য প্র্যাকটিসেরও দরকার আছে। ম্যাম সেম, মানে আমার এই খুবই মানে এটা কি বলবো, হ্যাঁ, খুবই সমস্যা আমার। এই জন্য আমরা ক্লাসে স্পেস দিব। ব্রেকআউটে দিলে আপনারা একটু কয়েকদিন অ্যাটেন্ড করেন, কারণ গ্রামার যা দেখার কিন্তু দেখা হয়ে গেছে। সামনে আর ডিফিকাল্ট কোনো গ্রামার নাই। মডাল ভার্ব আগে দেখেছেন না?
8 নাম্বার চ্যাপ্টার পড়তে চান, এখানে আবার মডেল ভার্ব, তাও সামান্য। হ্যাঁ, 9 নাম্বার চ্যাপ্টারে গ্রামার নাই। 10 নাম্বার চ্যাপ্টারে যে হলো আপনার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এক্সামে থাকেও না, কথাবার্তার ব্যবহারও তেমন হয় না। তারপরেও আমরা যেটা দেখাবো একদম সব লেভেলের কভার করে এভাবে। আর ডাটিভ হলো লাস্ট ক্লাসে পড়িয়েছে, এই জন্য ওটা ডিফিকাল্ট মনে হয়েছে। ডাটিভ হলো 7 নাম্বার চ্যাপ্টার, 11 আর 12, 3টা চ্যাপ্টার জুড়ে ডাটিভ। তো ডাটিভ পারফেক্ট টেন্স এগুলি তো এক্সামে থাকছে না, বাট আপনারা সামনের লেভেলে গেলে দরকার হবে। তো আমি হলো একটু এক্সামের জন্য যেগুলি ইম্পর্ট্যান্ট, স্পিকিং পার্ট 2 এটা একটু দেখিয়ে রাইটিং পার্ট টোটালও একবারে দেখিয়ে দিতেছি। রাইটিং পার্টে হলো আমার ফর্ম ফিল আপ থাকে। হ্যাঁ, ফর্ম ফিল আপ খুব ইজি। আর একটা কি থাকে, ইমেইল। ইমেল। তো ইমেইলের রসিদপত্র একবারে দিয়ে দিয়ে আপনারা সবকিছু ডাউনলোড করে সুন্দর মতো গুছায় গাছায় রাখবেন এক জায়গায়। আর জানুয়ারিতে এক্সামের ডেট নাই গোয়েথেতে, দিতে হবে তো ফেব্রুয়ারি। আপু মার্চে আছে? তারা তো এভরি মান্থে এক্সাম নিতেছিল, এখন জানুয়ারি মাসটা যা লিখছে যে বন্ধ করে দিয়ে আপনি, জানুয়ারিতে জাস্ট লিখছে যে এক্সামের তাদের প্ল্যাটস নাই। হ্যাঁ, এখন আমি যখন কল দিয়েছিলাম ওদের, ওরা আমাকে বললো যে জানুয়ারিতে নাকি মানে যারা ওদের ওখানে পড়ে তাদের শুধু নাকি এক্সাম হবে, আর ফেব্রুয়ারি মাসে নাকি মানে যারা পড়ে না তাদের সবার নাকি ওই মাসে এক্সাম নাই। মানে আমাদের জিজ্ঞেস করছিলাম সিট আছে নাকি। ও, তাহলে তো সেটাই, ফেব্রুয়ারিতে তাহলে সবার জন্য হলে ফেব্রুয়ারিতে ট্রাই করতে পারবেন। বাট আমি আর একটু লেটে দিয়ে চাচ্ছিলাম, মার্চে যদি থাকতো আরো বেটার হতো। এখন কথা হলো কি, পরীক্ষা থাকে এ পর্যন্ত তো আমরা দেখেছি এভরি মান্থে এক্সাম থাকে, কিন্তু আপু ওই যে তাদের ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলে মেবি ওই জন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ, আর এভরি মান্থে থাকে, তারপর দেখা যায় সবাই তো সবসময় সিট পায় না। হ্যাঁ, ট্রাই করে অনলাইনে, অনলাইন সিস্টেমটা দেওয়ার কারণে এখন অসুবিধা হয়। 2-1 মিনিটের মধ্যে দেখবেন যে সিট শেষ। আর কে পেলো কতটুকু পেলো আহ বোঝা মুশকিল। তো আমরা এসেন উন ট্রিঙ্কেন থেমা থেকে হলো আমার যে কোনোটা দিতেই পারে, এখানে ইম্পর্ট্যান্ট বলা মুশকিল। তবে এর মধ্যে ফ্লাইশ, ব্রড, গেমিউজে এরকম যদি দেয়, তখন আপনারা কোশ্চেন কি করবেন, এসএনজি জ্ঞান গেমিউজে, এসএনজি জ্ঞান ফ্লাইশ, এসএনজি জ্ঞান ব্রড, পারবেন? এরপর কাউফেন, কাউফেন থেকেও আপনার গেমুজে ওবস্ট কাউফেনের মধ্যেও থাকে, তখন কাউফেন বলবেন। এরপরে আমার হলো ভোনেন থেমা। তো ভোনেন তো আপনাদের এখনো পড়াই নাই, জাস্ট আমি শীট দিয়ে দিয়েছি। ভোনেন থেমা থেকে আসে বেশিরভাগ ব্যালকন, ব্যালকন অথবা বার্ড। তো হাবেন যে আনেন ব্যালকন, এভাবে আমরা কোশ্চেন করব। তো এখন উম ব্যালকন, হাবেন জি দিয়ে কোশ্চেন করতে পারেন, বি ফিল দিয়ে কোশ্চেন করা যায়, নানান ভাবে করা যায় এখানে, তাই না? বলা যাবে না বি মানে ফিল, আমার বিফিলে হবে ব্যালকন। ব্যালকন হাবেন জি, বি ফিল বার্ড হাবেন জি, তারপরে ইন ইয়ার ভনু, এভাবে বললেন। অথবা কেউ যদি এই কোশ্চেনটা রাখতে চায় যে wohnen Sie in einem Haus mit Balkon, তো আপনার কাছে যেটা সহজ হয় ওর একটা আপনি লিখে রাখতে পারেন, wie viel Balkon haben Sie, অথবা haben Sie Balkon। এভাবে বললে আপনার জন্য আরো ইজি, তাই না? লাস্টে ইন এরা wohnung দিবেন, অথবা আমার এখানে যেটা লেখা এটাও দিতে পারেন, wohnen Sie in einem Haus, আপনি কি একটা বাসায় বসবাস করেন, mit Balkon, মিট বাট একই কথা, আর নাগবান মানে প্রতিবেশী।
আর আদার্স যদি কোনো তারপর যদি আমরা ফ্যামিলিয়ে থেমাতে যাই, ফ্যামিলিয়ে আপু বেলকন তো বারান্দা না? হ্যাঁ, ব্যালকন হলো বারান্দা। তো এটা হলো যে 9 নম্বর চ্যাপ্টারের সাথে আবার যুক্ত, তো ওই জন্য ওই চ্যাপ্টার পড়ানোর সময় আমরা এটা দেখালে বেস্ট হবে। ফ্যামিলিয়ে, ফ্যামিলিয়ে থেমা থেকে কি প্রশ্ন করে, গেস ওয়েস্টার সোয়েস্টার, তখন আমরা তাদের নাম জিজ্ঞাসা করব। ঠিক আছে। আর ভ্যার্ব তো যে জায়গায় দেওয়া থাকে আমাদের কোনো সমস্যা হয় না, ভ্যার্ব দেখেই ভ্যার্বটা ফার্স্টে বসায় দিয়ে কোশ্চেন শুরু করে দিবেন। থাকে যেমন কখেন, হ্যাঁ কখেন যে জ্ঞান ফুয়াইয়ের ফ্যামিলিয়ে, এভাবে দিতে পারেন। তো এখন ফ্যামিলি থেকে গেবুস্টেকটা বেশি ইম্পর্ট্যান্ট। আরো কিছু থাকতে পারে যেমন আহ ওইগুলি আলগেমাইন, হ্যাঁ, যেমন মুজিয়ম, রাইজেন, কিনো। তো এইসব, এই তিনটা বিষয় আপনার ফ্যামিলি থেমাতেও থাকতে পারে, ফ্রাইসাইটেও থাকতে পারে, ভোকেনেন্ডেও থাকতে পারে। কিনো, কিনোকে কোশ্চেন, মেইন কোশ্চেন কি, গেহেনজিন্স কিনো, তারপর আপনার থেমা যেটা থাকবে সেই থেমার নামটা অ্যাড করে দিবেন। সিনেমাতে যাওয়াই যায়, আর কি কিছু করা যায়? তাহলে এখানে ভার্ব গেহেনটাই পারফেক্ট হবে, গেহেন জিন্স কিনো। যদি ফ্যামিলি থাকে তাহলে মিট ইয়ারা ফ্যামিলিয়ে। আপনি কি বা আপনার আপু এভাবে তো বলা যায় বান গেহেনজি গিয়ারনে ইনস্কিনো মিতিয়ের ফ্যামিলি আম বোকেনেন্ডে, ইয়া, যাবে না? হ্যাঁ হ্যাঁ, বুকেন এন্ডে থেমা থাকলে তখন আপনারা বুকেন এন্ডে কথাটা অ্যাড করে দিবেন। আর যেখানে বুকেন এন্ডে নাই তখন থেমা বুঝে, তাই না, এখানে ফ্যামিলিয়ে ছিল। তাহলে গেহেন যে ইনস্কিনো মিট ইয়ারা ফ্যামিলিয়ে। এরপরে বেজুখেনজি মিউজিয়াম মিটিয়ারা ফ্যামিলিয়ে, মিউজিয়াম যেখানেই থাকে বেজুখেন, হ্যাঁ, মিটটা গেছেন, করা যায় তাই না, মাখেনজি মিঠা গেছেন। এবার রাইজেন সে একটাই ভার্ব, রাইজেন জি গ্যারনে, যদি ভোকেনেন্ডে থাকতো রাইজেন জি গ্যারনে আম ভোকেনেন্ডে, বেজুখেনজি মিউজিয়াম আম ভোকেনেন্ডে, গেহেনজি ইনস্কিনো আম ভোকেনেন্ডে, আহ মাখেন যে মিথ্যা গেছেন আম বকেনেন্ডে। তাহলে এই যে কোশ্চেন, এটা সব জায়গায় থাকতে পারে তাই না, ফ্রাই সাইড যদি থাকতো একই কথা, গেহেন জিন্সকিনো লাস্টে ইন্ডিয়ার ফ্রাই সাইড, রাইজেন জি জ্ঞান ইন্ডিয়ার ফ্রাই সাইড, বেজুকেন জি মিউজিয়াম ইন্ডিয়ার ফ্রাই সাইড, এই তিনটার থেমা একই রকম। তাহলে মূল কোশ্চেন আপনার সেট করা, পরে থেকে তো আমার থেমা তাহলে কয়েকটাই, তার মধ্যে এসেন্টেরিংকেন কিন্তু এক্সামে থাকবেই, স্পোর্ট থেমা থাকবে, রাইজেন থেমা থাকবে। ওকে। তো আহ, তাহলে স্পিকিং এর ম্যাটেরিয়াল আমি হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছি এটাতে স্পিকিং ইনশাল্লাহ কাভার। ওকে, জাস্ট থেমাগুলি হলো আরো আমরা ওপেন করব। আপনাদের ক্লাস তো মাত্র মনে হয় 1 মাসের মতো হয়েছে, তাতে যতটুকু দেখানো যায়। তো আর এখন থেকে সামনে আরো এভরি ক্লাসে একটা স্পিকিং করলে বেস্ট হবে, একটা থেমা ধরে। আহ, এখন আসেন রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমার কি থাকছে, ফর্ম ফিল আপ, তাই তো। তো আমি একটা মডেল কোশ্চেন ওপেন করে দেখাচ্ছি। আহ, তো স্পিকিং এক্সাম টা তো আমার, আমি ম্যাটেরিয়াল শেয়ার করলাম, ম্যাটেরিয়াল এতটুকুই। এখন স্পিকিং কিন্তু ইজি এবং কমন পাবেন। এরপর যদি আমরা বলি রাইটিং, ঠিক আছে, রাইটিং এ তাহলে কি থাকছে, সাইগেইনেন, হ্যাঁ, আপু ওরেন্ডা নিয়ে টেনশন আছে। করেন, দেখাবো তো ভাইয়া, সবই পাবেন, অসুবিধা নাই। হ্যাঁ, আমরা অনেক মডেল টেস্ট করব, বিয়ার হাবেন গেনুক সাইট। এখন
বই কাভার না করলে যারা হলো সামনের লেভেলে যাবে, আসোয়াই বেআইন্স করবে, তাদের দরকার গ্রামার, শার্টস। তো আমরা যাচ্ছি এক একটা করে। তো এটা দেখেন, এটা হলো সাবেন্টাইল আইন্স, ছোট্ট একটা টেক্সট, শুধু এইটুকু পড়বেন, হ্যাঁ? বাকি যেটুকু আছে নিচেরটুকু কিন্তু পড়বেন না। ঠিক আছে, এক্সামে এটা পড়তে যেয়ে মনে করেন দাঁত ভেঙে যাচ্ছে আমার, কি ওটুকু আমার দরকারই নাই। ওটুকু কি বলছে, এই ফর্মটাতে 5টা মিসিং ইনফরমেশন আছে, যেটা 5টা ইনফরমেশন মিসিং আছে, ওই 5টা ইনফরমেশন আপনি পূরণ করেন। তাহলে মোটা এক দু কেটে দিয়েন, ওটুকু ঝামেলা আমার দরকার নাই। ছোট্ট একটা টেক্সট, এইটুকু টেক্সট পড়ে এসে আমার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখানে কারো নাম দেওয়া থাকে, তারপর তার বয়স, তার পেশা, অর্থাৎ উপরে আমার ফার্স্টে এইভাবে স্টার্টিংটা শুরু হয়, ইয়ের ফ্রয়েন্ড অথবা ইয়ের ফ্রয়েন্ডিন অথবা ইয়ের নাকবার্ন। তো ওইটুকু আমার দরকার নাই। তারপরে যে সে, তার নাম এইটা, তার বয়স এত, তার পেশা এটা, সে অমুক জায়গায় বসবাস করে, তার ইনফোগুলি দিয়েছে, দিয়ে এসে আপনাকে বলতেছে তার হয়ে আপনি একটা ফর্ম পূরণ করে দেন। সে হয়তো অনলাইনে টিকিট কিনবে, অথবা ক্রাঙ্কেন কাছেতে যাবে, অথবা ডয়েস কোর্স করবে। তো তার হয়ে আপনি একটা ফর্ম পূরণ করেন। ঠিক আছে, তো এখানে আমার কিছু আছে বোর্ড শার্টস, একেবারেই ক্লিয়ার। তো আমাদের শিট আমি দিতেছি মনে হয় 16টা আর মতো, 15-16টার মতো মডেল রেডি করা আছে। তো সেখানে প্রতিটা মডেল আমাদের হলো আগে এক্সামে এসেছে, এইভাবে মডেল রেডি করা। আহ Ich gebe Ihnen gerade. তো warten Sie kurz, es geht gerade. তো এখন যেটা পাঠাচ্ছি আমি, এটা হলো আহ সাবেন্টাইল আইন্স, অর্থাৎ রাইটিং পার্ট 1। দেখেন হোয়াটসঅ্যাপ ওপেন করে। ঠিক আছে, এখানে যে কয়েকটা মডেল দেওয়া হয়েছে এগুলি হলো প্রিভিয়াস এক্সাম অ্যানালাইসিস করে, যা আগে যেটা এসেছে আমরা ওদের কাছে শুনে এভাবে করতে করতে এখানে হয়তো 15-16টা মডেল আছে। এখন ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওর মধ্যে থেকে এক্সামে আসে। আর এক্সামে কমান আসাটা বড় কথা না, এখানে কিছু শব্দের অর্থ আমরা জানলে খুবই কম, হ্যাঁ, অল্প একটু অর্থ জানলেই আমার এখানে যে কোনোটাই দিবে, আপনারা পারবেন, খুবই ইজি এ পার্ট। আর এরপরে আছে ইমেল রাইটিং। তো ইমেল রাইটিং এরও আমি শিট দিয়ে দিতেছি, হয় ফর্মাল ইমেল আসবে, না হয় ইনফর্মাল। আপনারা তো ফর্মালটা লিখেছিলেন, তারপরও এই ইমেলটা পড়ে এটা একটু কেউ একজন সমাধান করেন তো, যে ইমেলটা এক্সামে আসলে আপনি কিভাবে লিখবেন। আসতে পারে সেম ইমেল ধরেই তুলে দেয়। রাকিব ভাইয়ের ফারজুখান করতে পারবেন? সরি আপু, একটু। আচ্ছা, এই ইমেলটা যদি আপনার এক্সামে আসে তাহলে একটু পড়েন তো যে কিভাবে এটার ইমেলটা লেখা যায়। ফর্মাল ইমেল কিন্তু। এই যে আইনকাউফেন থেমা টেমা তো আপনাদেরকে পড়ানো হয়েছে। তো ড্রেসডেন মানে কি আপু? এটা শহরের নাম।
জায়গার নাম মনে হয় এটা। হুম হুম। ভিজিট করতে চাচ্ছে এই শহরটা, আইবেনজি। আপনি ড্রেসডেন শহরে ভিজিট করতে চাচ্ছেন, এখন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে আপনি একটা ইমেইল লিখুন। তো এই ইমেলটা কিভাবে লেখা যায়? ফার্স্টে কি বলবো, জেয়ার গেয়ারটে, জেয়ার গেয়ারটে দামেন und Herren, তারপরে ich möchte im August Dresden besuchen। প্রথমটা ভারুম সিরাইবেনজি হলো, কোশ্চেন দেখে দেখে লিখবেন। তো ফর্মাল ইমেল দেখাই নাই না আপনাদের আমি? না, ইমেল আপু দেখানো হয় নাই। ইমেইল কি দেখানো হয়েছিল? হয় নাই তো মনে হয়। বাই ও বাই খালা। আচ্ছা, এগুলি কিন্তু খুবই ইজি, একদম ইজি, ganz einfach। তাহলে এটা আমি তাহলে দেখিয়ে ফেলি। তো মনে করেন যে এই ইমেলটা আপনার এক্সামে আসছে। এখন এক্সামে তো আর একটা ইমেল থাকবে না, এক্সামে ঘুরে ফিরে যে কোনো ইমেল থাকতে পারে। এখন আমরা টার্গেট হলো আমরা একটা ইমেল দেখে অনেকগুলি ইমেল সেটা দিয়ে যাতে কভার করা যায়। ওকে, তাহলে ইমেলের শিট এখন আর দিতেছি না, ইমেলের শিট একটু পরে দিই। কারণ দেখে দেখে লেখা বা কোনো কিছু মুখস্থ এরকম দরকার নাই, আমরা সিস্টেম বুঝে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা একটা সিস্টেম দেখব যেটা দেখে আমার যে কোনো ফর্মাল ইমেইল, তো ফর্মাল ইমেইল এক্সামে কেমন আসে, যে আপনি চাচ্ছেন একটা শহরে ভিজিট করতে। এখন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে আপনি ইমেইল লেখেন। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার কি? সেটা হলো একটা অর্গানাইজেশন। তারপরে আপনি একটা ডয়েস কোর্স করতে চাচ্ছেন, এখন ডয়েস স্কুলে আপনি একটা ইমেইল লেখেন। হতে পারে যে আপনি একটা হাউস বিল্ডিং করতে চাচ্ছেন, এখন ফিরমাতে ইমেইল লেখেন। এখন ফিরমা মানে কি? কোম্পানি। কম। ফার্ম বা হ্যাঁ, কোম্পানি। কেনাও, অথবা আগেন্টুয়া। হ্যাঁ, আপনি একটা বনুং আগেন্টুয়া একটা বাসা খুঁজতেছেন, আপনার হলো আহ আগেন্টুয়ারে ইমেইল লিখুন। এখন আগেন্টুয়ার মানে হলো এজেন্সি। ঠিক আছে, আমি পুরোটা লিখি। এখন কথা হলো, আমরা একটা কিছু যদি আমরা শিখি, একটা ইমেল রাইটিং আমরা এখন শিখবো, সেই ইমেলটা দেখে দেখে আমার যাতে অনেকগুলি ইমেল কভার করা যায়। তো যদিও এগুলি আরো পরে শেখানোর কথা ছিল, এখন যেহেতু অনেকে এক্সাম দিবে, এক্সাম ইন্টারেস্টে আমরা দেখিয়ে দিই। কথা হলো, যে কখনো ভোকাবুলারি শেখে নাই জার্মান, হ্যাঁ একদম গ্রামার কিছুই বুঝে না, তারা কিভাবে লিখবে? যারা বুঝে, যারা সেন্টেন্স লিখতে পারে তারা তাদের মতো লিখবেন। ঠিক আছে, প্রথম কোশ্চেন পড়ে বুঝা। তো তাহলে আমি সার্ভেন্টাইল আইন সোমবারে আলোচনা করব। হ্যাঁ, মনটাক, মনটাক সবাই ক্লাস করেন। একদিন দেখালে আপনার যে কোনোটা কাবার। ঠিক আছে, একদিন দেখালেই। আর শীট তো দিয়ে দিয়েছি। এখন আহ, আপু, সোমবারে কি আপনি করবেন? হ্যাঁ, সোমবারে আমি নিব, আপনারা সবাই অ্যাটেন্ড করেন। ঠিক আছে, জি সব আপু। ক্লাস নিব। তো এখন কথা হলো কি, প্রথমে কোশ্চেন পড়ে ভালোভাবে আমরা বোঝার ট্রাই করব। কোশ্চেনে সবসময় এরকমই থাকবে, আপনি চান। হ্যাঁ, আপনি চান, জি মোস্টেন। তাহলে মোস্টেন মানে কি? চাওয়া। আরেকটা ওয়ান টু। যাওয়া। ভলেন, ভলেন মানে কি? ইস উইল। ওয়ান টু। যাই। চাই চাই বলেন, চাই। থ্যাংক ভলেন ইউ মানে, ম্যাম। চাই। হ্যাঁ, তাহলে এইখানটা সব সময় সব মানে ইমেল লিখতে হলে এরকমই দিবে, জি মোস্টেন, আপনি চান। তাই এই আপনিটাকে, যে ইমেল লিখতেছে সে, হ্যাঁ, আপনি চাচ্ছেন আগস্টে ড্রেসডেনে ভিজিট করতে। এখন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে ইমেল লেখেন। ভারুম schreiben Sie, কেন লিখবেন? তো এটা সব কোশ্চেনে মানে এরকমই থাকবে, ভারুম schreiben Sie। তাহলে মাঝখানের এই তিনটা পয়েন্টকে কেন্দ্র করে আমার ইমেল লিখতে হবে। মন মতো যে জায়গায় সে জায়গা দিয়ে ইমেল লিখলে হবে না। হ্যাঁ, ফুল কোশ্চেন পড়ে এখন কথা হলো আমরা টেকনিক্যালি ফলো করতে হবে, তাই না?
এই যে আপনাদেরকে বললাম যে ইমেলটা কিভাবে লিখবো বলেন তো। তাহলে ইমেইলের একটা ভাষা আছে, ইমেইলের একটা সিস্টেম আছে। তো আহ লাস্টের দুটো থাকে কোশ্চেন, আর এই পরের টুকু যেটা ওটুকু আপনার পড়ার দরকার নেই। ওটুকু হলো ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনি এই ভিতরে 3টা পয়েন্ট ব্যবহার করেন এবং অ্যাপ্রক্সিমেটলি 30 ওয়ার্ড লিখুন। একটা আপনি গ্রেটিংস ব্যবহার করুন ইমেইলের শুরুতে, অথবা ইমেইলের শেষে একটা বিদায় সম্ভাষণ ব্যবহার করুন। এটা তো করতেই হবে, এটা তো। তাহলে এক্সামে এই যে কাগজ দেখতেছেন না, ঠিক এমন শিটই দেখবেন, এরকম সাদা কালারের। এই যে মডেল টেস্ট যেমন দেখতেছেন না, ঠিক এরকম অনেকগুলি আমরা দাগানো টাগানো স্টুডেন্টে বোঝানোর জন্য। বাট সেম এরকম কাগজ এরকম ভাবে মডেল টেস্ট এক্সামে দিবে। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করব। কথা হলো আমরা একটা ধরন একদিন দেখবো, আর এই যত ধরনের এক্সামে ফরমাল ইমেইল আসে তত ধরনের আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখানে টুরিস্ট ইনফরমেশন না থেকে যদি ভনুং আগেন্টুয়া, এমন মনে করবো যে আগেন্টুয়া শব্দটার অর্থ কি, কি খালি এটা একটা কোনো প্রতিষ্ঠান, কোনো অর্গানাইজেশন ইমেইল লিখতেছি, হ্যাঁ। এখানে থাকলো মনে করেন টুরিস্ট ইনফরমেশন না থেকে শুলে, তাহলে শুলে সেটাই ইনস্টিটিউট না, ইউনিভার্সিটাট। আপনি ইউনিভার্সিটির একটা ইমেল লেখেন, তাহলে মূলত এক্সামে থাকে হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং। তাহলে হোটেল সেও তো অর্গানাইজেশন, তাকে হোটেল বুকিং এর জন্য অনেকে ইমেল লেখে, হ্যাঁ। তো এই জায়গাটাতে সেটা ক্লিয়ার করা থাকে। তো ওটা দেখে আমি বুঝবো যে এটা ফর্মাল ইমেল, কারণ ইনফর্মাল বলতে আর একটা কথা আছে। তো এখন আমি একটা দেখাই, আর একটা হলো ইমেল আপনাদেরকে লিখতে দিব। ওকে, ইমেল লিখতে কিন্তু আমার এত আকুজাটিভ দাটিভ এত আহ, মানে প্রেশার নাই। আপু ইমেইলে কয়টা বাক্য লিখতে হবে? বাক্য বলতেছি, সেন্টেন্স। হ্যাঁ, আমি বাক্য দেখ সেন্টেন্স একই তো। আমি দেখাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি 30 ওয়ার্ডের কথা বলেছে, আর ভিতরে 3টা পয়েন্ট আছে। এই 3টা পয়েন্টকে আমার কেন্দ্র করে আগাতে হবে। এর বেশি বাইরের কথা বলার দরকার নাই, বা সম্ভবও না। যেটা এখানে বলে নাই সেটা আমি কোথা দিয়ে আনবো বা দরকার নাই। সো এখন আমরা আহ খুব মনোযোগ সহকারে দেখেন, আমি ক্লাস শেষে এটা একটা ছবি এটা দিয়ে দিব। তো মনোযোগ সহকারে বলছি, কারণ আমরা ফর্মাল ইমেইল একদিন দেখতেছি আর কিন্তু দেখবো না। হ্যাঁ, একদিন দেখবো এমন ভাবে যে এটা কাভার, পরে হলো আপনাদেরকে লিখতে দিব এক একদিন এক একটা, বাসায় লিখবেন, আমরা চেক করে দিব, এই আর কি। তাহলে আমাদের ফর্মাল ইমেইল হলো অফিসিয়াল ইমেইল। তো অফিসিয়াল ইমেইলটা আমরা কখন লিখি? কোনো অফিসে, কোনো অর্গানাইজেশনে যখন আমরা ইমেইলটা লিখি তখন সেটা হয় ফর্মাল ইমেইল। তো আমরা গোয়েথে ইনস্টিটিউট আইন সার্টিফিকেটের ইমেইল শেয়ারবেন। তো আজকে আমি আসলে ফর্মাল ইমেইলটা ডিল করছি, নেক্সট ক্লাসে আমরা ইনফর্মাল দেখবো। অত্যন্ত ইজি। তো বিষয়টা হলো আমরা আসলে কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। ফুল কোশ্চেন থেকে আমরা ইমেইলটা লিখতে পারবো অত্যন্ত সহজ উপায়ে। তো এখন আমরা এখানে ফুল একটা আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, তাহলে কোশ্চেনের ভলিউম এই পর্যন্তই। তো এখন আমরা যেহেতু এটা ফর্মাল ইমেইল নাকি ইনফর্মাল সেটা আইডেন্টিফাই করা সব থেকে বেশি জরুরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আসলে এক্সামে আপনার ফার্স্টের একটা সেন্টেন্স লেখা থাকে, ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে ইমেইলটা লিখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জি মোস্টেন ইম আগস্ট ড্রেসডেন বেজুকেন। তো এখানে অন্য কোনো কথাও থাকতে পারে, তার মানে আপনি এটা করতে চান, হ্যাঁ। আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবেন, আপনি ইনফো জানতে চান, অথবা আপনি ডয়েস স্কুলেতে ডয়েস কোর্স করবেন, সেখানে কোনো ইনফো জানতে চান, হোটেল রেস্টুরেন্ট এরকম কোনো বুকিং, পার্টি অর্গানাইজিয়েরেন, এগুলি সবগুলি ফর্মাল ইমেল। তাহলে ফার্স্টে বলা থাকে যে আপনি এটা করতে চান, এখন আপনি এই অর্গানাইজেশনে একটা ইমেইল লিখুন। তো এখন শ্রাইবেন জি আন দি, এই কথাটা উল্লেখ থাকে। তাহলে শ্রাইবেন, আপনি লিখুন, কাকে লিখুন সেটা খুব স্পষ্টভাবে কিন্তু এক্সামে উল্লেখ করা।
তো আমি এখানে দেখতে পাচ্ছি ট্যুরিস্ট ইনফরমেশন, অর্থাৎ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে ইমেল লিখতে বলতেছে। তো এই অংশটুকু দেখে আসলে আমি কাকে লিখছি সেটা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে যে এটা ফর্মাল নাকি ইনফর্মাল। তো আমরা আজকে এমন সিস্টেম দেখবো যেটা দিয়ে অনেকগুলি ইমেল আসলে কভার করা যায়। তো তাহলে মূল কথা, কোন অর্গানাইজেশনে ইমেল লিখলে সেটা হচ্ছে ফর্মাল, অফিসিয়াল। তো কোন কোন জায়গায় লিখলে আসলে আহ এই ধরনের কোনো শব্দ যদি পান ইমেলের মধ্যে, সেগুলি আমরা ফর্মাল ওয়েতে ডিল করতে হবে, অফিসিয়াল ওয়েতে। তাহলে ভুনুম আগেন্টুয়া, আগেন্টুয়া বলতে যে কোনো ধরনের আগেন্টুয়া, যে কোনো ধরনের এজেন্সি। হ্যাঁ, ফিরমাও বলতে পারে, ফিরমা মানেও কোম্পানি। তাহলে আগেন্টুয়া শব্দের অর্থটা লিখে রাখতে পারেন। হোটেল বুকেন, স্পার্ক শুলে, যে কোনো ধরনের শুলে। তো সেই শুলেটা আপনি বেজুকেন করতে চান, কিছু ইনফো দরকার আপনার। ইনফো মানে কি ইনফরমেশন। রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্ট বুকিং করবেন, হোটেল বুকিং করবেন, পার্টি অর্গানাইজেশন করবেন। তো এদের যে ইমেইল লেখাগুলি সেগুলি হচ্ছে ফর্মাল ইমেইল। তো এখন ফর্মাল ইনফর্মাল আইডেন্টিফাই করা আমাদের প্রয়োজন কেন, আমরা আসতেছি। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নিব। তো কোশ্চেনের যদি ফর্মাল ইমেইল হয় সবসময় স্টার্টিং এমনই হবে, জি। জি শব্দের অর্থ আপনি। জি মোস্টেন, আপনি চান ইম আগস্ট, আগস্ট মাসে ড্রেসডেন। ড্রেসডেন এখানে একটা শহরের নাম বললো, অন্য কোনো শহরের নাম অন্য জায়গায় থাকতেই পারে। হ্যাঁ, সেটা বেজুকেন, ভিজিট করতে চান, আপনি চাচ্ছেন এই শহরটা ভিজিট করতে। schreiben Sie an die Touristinformation, টুরিস্ট ইনফরমেশন সেন্টারে আপনি একটা ইমেইল লিখুন। এরপরে এই যে ভিতরে যে কোশ্চেন গুলি বলছে এগুলি কিন্তু সব এক্সামে দেওয়াই থাকছে। warum schreiben Sie, কেন আপনি লিখবেন। bieten Sie Informationen über Filme, Museen, USB। তাহলে বিটেন মানে কি, বিটেন মানে কাউকে রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট করুন, কারণ আপনার এই ইনফরমেশন গুলি আপনি জানতে চান। ফ্রাগেন জি, কোশ্চেন করুন। তাহলে এইখানে আমি যাকে ইমেইল লিখবো তাকে আমি এই দুটো কোশ্চেন করব। হ্যাঁ, তো এখন এখানে বলা আছে জেন বুডিশকাইট। অনেকে এই শব্দের অর্থ জানেন না, না জানলেও আসলে কোনো সমস্যা নেই। আমরা এমন ভাবে শিখবো যেটা একটা আলগেমাইন জেনারেল ওয়েতে, যেটা আমি যে ইমেইলে আসুক আমি একইভাবে লিখে আসবো, ভোকাবুলারি না জানলেও এখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এটা জেহেন বুডিশকাইট মানে দর্শনীয় কিছু, দর্শনীয় স্থান সম্পর্কে আপনি এখানে জানতে চাইবেন। কালচারাল প্রোগ্রাম, মিউজিয়াম, ফিল্ম এসব সম্পর্কে আপনি জানতে চাইবেন। তো আসলে আমাদের কাছে এটা ইগাল যে আমি কি জানতে চাচ্ছি সেটা আসলে বিষয় না, বিষয় হলো আমি কোশ্চেন করতে পারতেছি কিনা। তাহলে কোশ্চেনের কিন্তু সবসময় প্যাটার্ন একই, ভাবুন শিরাইবেন জি, মাস্ট বি থাকবে, ফর্মাল হোক ইনফর্মাল হোক। তো কেন আমি লিখছি সেটা আমি বুঝতে হবে, যে কেন আমি লিখলাম সেটা আমরা আসলে কোশ্চেনে উল্লেখ করাই আছে। কোশ্চেনে বলছে জি মোস্টেন, আপনি চান। তাহলে যে জি শব্দের অর্থ কি, হ্যাঁ, সবসময় ইমেইলে জি ফরম্যাটে জি বলেই ওরা কোশ্চেনটা করবে, যে আপনি চাচ্ছেন এটা করতে, এখন আপনি কেন লিখবেন, আপনি ইনফরমেশন জিজ্ঞেস করুন, আপনি কোশ্চেন করুন। হ্যাঁ, তাহলে সবসময় এক্সামে জি বলে। তাহলে এই জি মানে কে, যে ইমেইলটা লিখবে সে আমাকে বলছে। হ্যাঁ, আমরা যারা ইমেইল লিখবো, তাহলে মূল কথা এখন বাংলায় আমরা একবার চিন্তা করি যে আপনি এক জায়গায় ভিজিট করবেন, সেই জন্য একটা ইনফরমেশন সেন্টারে আপনি ইনফরমেশন জানার জন্য আপনি তাকে ইমেইল করতেছেন। তাহলে যারা ইংলিশে ইমেইলটা লেখে, যে ইউনিভার্সিটিতে পড়ে যারা, ওরা কিন্তু নিজেরা নিজেরা আবেদন করতে হয়। আউসবিল্ডিং যারা নিজেরা আবেদন করে, আর জার্মানিতে ইমেইল দিয়ে সব কার্যক্রম এখানে হয়। তাতে ইমেইল লেখা শিখলে খুবই উপকার হবে, প্র্যাকটিক্যাল লাইফে হোক, এক্সামে। এক্সাম আসলে এমন কিছু দেয় যেটা আপনার প্র্যাকটিক্যালে দরকার। তাহলে আমরা ফার্স্টে কি বলবো, ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি এই সময়টা আসলে এই জায়গাটা ভিজিট করতে চাচ্ছি। এখানে যা আছে কোশ্চেন থেকে একদম কপি করে নিব আমরা। এখন আমি জানতে চাচ্ছি যে এখানে এই যে ফিল্ম, মিউজিয়াম, এটার অপরচুনিটিজ আছে কিনা, এবং আপনি আমাকে এই যে দর্শনীয় স্থান সম্পর্কে ইনফরমেশন দিতে পারেন। তারপরে
লাস্টে বেস্ট রেগার্ড বলে আপনার নাম দিয়ে ইমেলটা শেষ করবেন। তাহলে এই হলো ইংলিশে যারা লিখে, বাংলায় তো আর এত ইমেল টিমেল লেখে না, বাংলায় চিঠিপত্র লেখে ব্যক্তিগত। তাহলে আমি যে তাকে একটা গ্রেটিংস দিয়ে শুরু করব যে ডিয়ার স্যার অর ম্যাডাম, তাহলে সেজন্য আমার আসলে যে কাকে আমি ইমেলটা লিখছি ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় থাকবে যে আপনার ফ্রন্টকে ইমেল লেখেন, তো ফ্রন্টকে ইমেল লিখলে আমরা তখন বন্ধুকে কিভাবে লিখি, প্রিয় তানিয়া, প্রিয় আসিফ, ওভাবে। তো বিষয়টা হচ্ছে আমরা এখন আহ, যে কাকে ইমেলটা লিখছে ওটা ইম্পর্ট্যান্ট। তো আমি যখন বুঝতে পারলাম যে এটা আমার ফর্মাল, তখন গ্রেটিংস কিভাবে দিবেন, জেয়ার গেয়ারটে দামেন উড হেরেন, হ্যাঁ, ডিয়ার স্যার অর ম্যাডাম ইংলিশে বললে। তারপরে কমা দিলেন, কমা দিয়ে ইমেল লেখাটা শুরু হবে কিন্তু আপনার কি, ছোট হাতের অক্ষর দিয়ে। বুঝতে পেরেছেন সবাই? কমা দেওয়ার পরে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, গোয়েথে এভাবে পছন্দ করে। তো এখন ভাবুন সিরাজুল জি, এই কথাটার উত্তর আমরা কোথায় পাবো? এখন নিজে নিজে যারা সেন্টেন্স মেক করতে পারেন, লিখতে পারেন, তারা নিজের মতো করেই লেখেন। আর যারা একদম পারেন না সেন্টেন্স মেক করতে, তারা আমার এই সিস্টেম ফলো করেন, খুব উপকার পাবেন। তাহলে আমি চাই ড্রেসডেনে ভিজিট করতে, এই কথা নানান ভাবে বলা যায়। ইস ভিল বলা যায়, ইস ভুড গ্যান্ড বলা যায়, চাওয়া যেটা আমি চাই। তাহলে আমরা যদি কোশ্চেন থেকে নিতে চাই যে আমি আলাদা কোনো ভোকাবুলারি আমার খেয়াল আসে না, এক্সামে নার্ভাসনেস কাজ করে বা খেয়াল আসে না, তো তখন আপনি জাস্ট কোশ্চেন থেকে নিবেন। তাহলে বিষয়টা কি, যে ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি ভিজিট করব, আমি এই ব্যাপারে ইনফরমেশন জানতে চাই। এই হলো আপনার ইমেইলের বডি। তাহলে আমিকে ডয়েসে কিভাবে বলে, ইস। তো আপনি টার্গেট রাখতে পারেন যে আমি ফার্স্টের সেন্টেন্সটা নিব, জি এর জায়গায় ইস দিব, ওখানে যে ভার্বটা রয়েছে ওই ভার্বটাই আমি বসাবো। তাহলে জি বললে মোস্ট টেন বলে ই এন যোগ করে ভার্বের সাথে, আর ইস বললে আপনি এনটা নিবেন না। আমরা আছে না যে ইস এসে, ইস গে, ইস লেজে, ইস হোরে, এটা তো মোটামুটি আপনারা জানেন যে ইস বললে ভার্বের কনজুগেশনটা কেমন হয়, এনটা আর নেয় না। সেটাও যদি কেউ না পড়ে থাকেন, খেয়াল না থাকে, তাহলে ইস মোস্টে অর্থাৎ ভার্বের এনটা নিবেন না, এনটা বাদ দিবেন। তাহলে এখানে আমরা পুরোটাই নিয়েছি। তাহলে এটা যদি নিজে আপনি লিখতে চান যে আমি ড্রেসডেন শহর ভিজিট করতে চাই, এই হলো মূল কথা। তো নিজে আপনি যদি কোনোভাবে আহ নিজে লিখতে পারেন, ইটস ওকে। যেমন এখানে মোস্টের না লিখে অন্যান্য ভার্ব ব্যবহার করা যায়। আচ্ছা, তো আমরা এখন সেকেন্ডটাতে আসি, যে আমি এই ব্যাপারে তাকে ইনফরমেশনের জন্য আমি জিজ্ঞাসা করব। এখন কোশ্চেন মেক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, আমরা কিন্তু স্পিকিং এর সময়ও বলি। তো এখন তারপরও কেউ কোশ্চেন করতে পারছেন না, সে ডিরেক্ট এখান থেকে নিবেন। ঠিক আছে, কিভাবে লিখবেন, ইস, সব সময় লিখতে গেলে ইস ইস ইস, হ্যাঁ, ইস বিঠে। তাহলে এখানে যে বিঠেন ছিল, আমরা একটা সেন্টেন্স মেক করতে গেলে কি করতে হয়, সাবজেক্ট আগে দিতে হয়, তাই না? আর এখানে ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে, বিঠেন জি, ফ্রাগেন জি, এজন্য ওরা ভার্বটা আগে দিয়েছে। আর আপনি লিখতে গেলে যে আপনি একটা স্টেটমেন্ট মূলক বাক্য লিখতেছেন, তখন সবসময় সাবজেক্ট আগে হবে, ইস ইস সব সময়। তাহলে ইস বিটেনের জায়গায় এখানে ভার্ব ছিল বিটেন, তাহলে কি লিখলেন, ইস বিঠে, পরে বাদ বাকি যা আছে বসায় দেন একদম কপি করে। হ্যাঁ, এখানে আপনি ভোকাবুলার জানেন না, কোনো সমস্যা নেই। এখানে বলছে ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট, উইবার মানে অ্যাবাউট মানে সম্পর্কে, তাই না? ফিল্মে, মিউজিয়াম, কালচারাল প্রোগ্রাম, এই সম্পর্কে আপনি ইনফরমেশন জানতে চান। তাহলে আপনিও বললেন যে আমি এই ইনফরমেশন আমি জানতে চাই। তাহলে ইস বিথে ইনফরমাশন ইউবা, যা আছে তাই। আমরা ইনফরমাশন দিয়েছি, ইনফরমাশন দিলেও ইটস ওকে, যা আছে টোটাল আপনি দেখে দেখে কপি করবেন, একদম লিখে ফেলবেন। Fragen Sie Sehenswürdigkeiten, তাহলে আপনি দর্শনীয় স্থান সম্পর্কে তাদেরকে আপনি কোশ্চেন করতে চাচ্ছেন। এখন এই কোশ্চেন আপনি কিভাবে করবেন, এক হলো যদি একদম ফুল মার্কস ক্যারি করতে চান, তাহলে মডাল ভার্ব দিয়ে একটা কোশ্চেন যদি মেক করতে পারেন খুবই সুন্দর হয়। আর এরকম ইমেইল আমরা অনেকগুলি আসলে পড়বো, ফর্মাল ইমেইল একটা দুটা না, অনেকগুলি, সবগুলি একই সিস্টেমে লিখবো। এজন্য একটা সেন্টেন্স আমরা মুখস্থ করতেই পারি, বা স্পিকিং পার্ট 3-তে আমরা এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব। দয়া করে আপনি কি আমাকে এই ব্যাপারে ইনফোটা দিতে পারেন?
তাহলে খুনেন দিয়ে একটা সেন্টেন্স আমরা মুখস্থ রাখবো। আমাদের কিন্তু অনেক বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্ট সবাই কিন্তু একদম ইমেইলে ফুল মার্কস পায়। এবারেও ওরা ফেসবুকে সবাই কিন্তু রেজাল্ট শেয়ার করছে, আপনারা দেখেন, সবার ইমেইলের পার্টটা রেজাল্টটা দেখেন। 25-এ 25 দেয় না, 24.9 দেয়। হ্যাঁ, তো কিন্তু ফুল মার্কস আসছে। তাহলে können Sie mir bitte দয়া করে আপনি কি আমাকে über, হ্যাঁ über দিবেন। über শব্দের অর্থ সম্পর্কে, এই সম্পর্কে, über Sehenswürdigkeit informieren। তাহলে এই সেন্টেন্সটা একটু দয়া করে মুখস্থ করবেন। কোনেন দিয়ে শুরু করবেন, কোনেন জি মিয়া বিতে, এখানে যে শব্দটা থাকবে সে শব্দটা দিয়ে ইনফরমিয়েরেন। ইনফরমিয়েরেন এই শব্দটা অতি উচ্চমানের ভার্ব। এখানে অনেকে কি করেন, ইনফরমাশন, হ্যাঁ ইনফরমেশন যেটা ইংলিশে বলেন, ইনফরমাশন গেবেন বলেন। তাহলে ইনফরমাশন গেবেনেরই আসলে ওটা একটু রং। হ্যাঁ, ওটা ইনফরমিয়েরেনটাই পারফেক্ট। আপনারা এই সেন্টেন্সটা একটু কয়েকবার হাতে লিখলে, যে আমার যা থাকুক, যাই থাক, ফর্মাল ইমেইল আসলে, যে আমার কোশ্চেন করতে বলছে, ফ্রাগেনজি, ফ্রাগেনজি মানে কোশ্চেন করুন, কোশ্চেন করতে বলছে, আমাকে এই ব্যাপারে আমাকে কোশ্চেন করতে বলছে, আর আমি কি করে করব হঠাৎ করে। এরপরে যদি কেউ না পারেন তাহলে ইস ফ্রাগে জি বললেও হয়। ইস ফ্রাগে জি উই বা জেহেন বুডিশ খাইটেন। কেউ যদি সেন্টেন্স মুখস্থ করতে কষ্ট হয়, তিনি এই কোশ্চেন, এই সেন্টেন্সটা আমরা যেভাবে বলেছি ইস বিটে, ওইভাবে ইস ফ্রাগে জি উই বা, উবারটা বলতে হয়, হ্যাঁ, যে এই সম্পর্কে। তাহলে আমরা আদার্স কোথাও ইমেল লিখলে একবার, দুইবার, তিনবার, চারবার এরকম বাসায় প্রথমে এই ইমেলটা লিখে একটু হাত আনেন, তারপর আমরা স্যাম্পল দিতেছি। লাস্টে কি বলবেন, যে আপনি যেহেতু দুইটা কোশ্চেন তাকে আপনি করেছেন, তাহলে লাস্টে আপনি বলবেন যে আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। তো এই সেন্টেন্সটাও আমরা ফিক্সড রাখতে পারি, ইস বার্টাও ইয়ের আনবোর্ড। ইয়ে মানে আপনার। তাহলে এখানে কিছু বিষয়, জি মানে আপনি, ইস মানে আমি, তারপর ইয়ের মানে হলো কি আপনার। তাহলে এই সব কথা আমরা একটু মুখস্থ রাখতেই পারি, ইমেইলে বারবার আসে। তাহলে আমি আপনার উত্তরে অপেক্ষায় রইলাম। লাস্টে মিট ফ্রন্ডলিশন গ্রুসেন, এটাকে ইংলিশে বলা হয় বেস্ট রিগার্ড। তাহলে ইমেইলের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভাষা আছে। ফর্মাল হলে জেয়ার গেয়ারটে ডামেন উন্ড হেরেন, লাস্টে বলতে হয় মিট ফ্রন্ডলিশন গ্রুসেন, বলে আপনার নামটা। এই হলো ইমেইল। এখন যে ইমেইলে আসুক ফর্মাল, আমি যখনই দেখবো আমি একটা ভুনুং আগেন্টুয়ারে আমি ইমেইল লিখছি, তাহলে ভুনুং আগেন্টুয়ারে ইমেইলটা থাকলে এখানে দেখা যাচ্ছে অন্য কথা থাকবে, জি মোস্টেন, জি বলেন, এটা ফিক্সড। তারপরে হয়তো কিছু একটা দিল, তারপরে আপনি এখানে ইমেইলটা লিখুন। ভারুম শিরাবিন, এটাও ফিক্সড। বাকি দুইটা আলাদা কিছু বললো। এখন যাই বলো ইগাল, আপনার জন্য কোনো সমস্যা না, সেম সিস্টেমে ইমেইলটা লিখে আসবেন। তাহলে ইমেইলে হলো কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, যেহেতু এখানে এটা বড় আপু শোনা যাচ্ছে না? ওর কথা তো শুনতে পাই না।
Ich gebe ein Foto von hier। তো এখানে হলো আমরা লেখার সুবিধার্থে তিনটা সেন্টেন্সকে আলাদা করে দেখিয়েছি, যে তিনটা যে কোশ্চেন সেই পয়েন্টটাকে টাচ করার জন্য। তো এক্সামে আপনারা একাধারেই লিখে যাবেন, ঠিক আছে? একটা সেন্টেন্স শেষ হলে পরে আর একটা সেন্টেন্স। তো দেখি কেমন লিখেন। আমরা উম অন্য আরেকটা ইমেল লিখতে দিব। ওকে। উম এটা প্রথমে দেখে এটা হাতে লিখবেন, বাট এটা আমাদের দেখানো লাগবে না। পরে অন্য আরেকটা ইমেল লিখতে দিব। আর ইমেইলেরও শীটপত্র রেডি করা আছে। হ্যাঁ, ওগুলি দিয়ে কমন। এখন কথা হলো কি, কোনো কিছু মুখস্থ না, এভাবে সিস্টেম মতো গেলে জিনিসটা বুঝে লিখলে সেটাই বেস্ট। তো এখন আহ, haben Sie noch Fragen dazu? ক্লাস শেষ করবো। তো এক্সাম বেশি কঠিন কিছু না। আর হোয়াইট লেজেন্ড মডেল টেস্ট আপনারা এখন থেকেই শুরু করে দেন। তো এই সপ্তাহে আমরা জাস্ট এক্সামেরই দেখবো সবকিছু, কারণ সামনে তো বইও পড়াতে হবে। বই শেষ না হলে তো যারা সামনে আসোয়াই বেআইনস করবে তাদের তো সমস্যা হবে। সো alles gut। তাহলে আর কোনো ফ্রাগে নাই আজকে আর, না আপনাদের?